শুন, আজ রাতে রাফির বার্থডে উপলক্ষে পার্টি দেবে, আমাদের সবাইকে থাকতে বলেছে। না থাকলে সাফি রাগ করবে, সবাইকে উদ্দেশ্য করে বলল সাফা। সবাই তাতে সম্মতি জানাল। নাহিদের পকেটে মাত্র 1000 টাকার একটি নোট আর কিছু খুচরো আছে। দরিদ্র পরিবারে ছেলে মেধার জুড়ে এই পর্যন্ত আসা। কয়েকটা টিউশনিও করে, যা টাকা পায় তা থেকে নিজের খরচ সহ পরিবারের জন্য টাকা পাঠায়। এখন মাসের শেষের দিকে এই টাকা কটা আছে, বাকি টাকা খরচ হয়ে গেছে। দামি শপিং মল থেকে একমাত্র ছোট বোনের জন্য কিছু কেনার সামর্থ্য তার নেই, তাই ফুটপাতের দোকান থেকে 25 টাকা দিয়ে একটা বোরখা এবং হিজাব কিনে নিয়ে পিচঢালা গলির পাশ দিয়ে হাঁটছে। পায়ে 50 টাকার স্যান্ডেলটাও দুবার সেলাই করেছে, এইবার ছিঁড়ে গেলে আর টিকবে না। নাহিদ জানে বিলাসিতা তার জন্য নয়, তার কাঁধে রয়েছে পাহাড়সম দায়িত্ব। বুড়ো বাবার রিকশা চালাক, এটা তার পছন্দ হয় না, তাই বাবাকে না করে দিয়ে নিজেই পড়ালেখার পাশাপাশি জব খুঁজে বেড়াচ্ছে। অতীতের স্মৃতিগুলো বারবার ফিরে ফিরে আসছে। হঠাৎ একটা মেয়ে নাহিদকে পেছন থেকে জড়িয়ে ধরে বলছে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। নাহিদ ঘটনার আকস্মিকতায় টাল সামলাতে না পেরে প্রায় পড়েই যাচ্ছিল, কোনোভাবে নিজেকে সামলে মেয়েটিকে সরিয়ে দিয়ে বলল, কে আপনি? এভাবে গায়ের উপর এসে পড়ছেন কেন? ছাড়ুন। মেয়েটি নাহিদের দিকে ঘুরতেই নাহিদ প্রচণ্ড চমকে দুপা পিছিয়ে গেল। নাহিদ, সাফা ম্যাম আপনি? এত রাতে এ অবস্থায়? সাফা, নাহিদ প্লিজ আমাকে বাঁচান, ওরা আমার ক্ষতি করতে চাইছে। নাহিদ, কারা ক্ষতি করতে চাইছে? আর আপনার ক্ষতি করবে? হা হা হা। ইচ্ছার বিরুদ্ধে সুন্নাতের খেলাফ করে অট্টহাসি ছুড়ে দিল। হাসি থামিয়ে বলল, আপনি যেখানে ছেলেদেরকেও ছাড় দেন না সেখানে ওরা করবে আপনার ক্ষতি, খুবই হাস্যকর কথা। এই 1 মিনিট, এটা আপনার নতুন কোনো চাল নয়তো আমাকে রেগিং করার? সাফা, বিশ্বাস করুন, আমি কোনো ছালাকলা করছি না। ওরা সত্যিই আমার পেছনে। নাহিদ কিছু বলতে যাবে, তখনই পেছনে কিছু লোকের দৌড়ে আসার পায়ের আওয়াজ শুনতে পেল। সাফা ভয় পেয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ওরা আসছে, দয়া করে আমাকে বাঁচান, আমি আপনার পায়ে পড়ছি। সাফা পায়ে হাত দিতে নিতেই নাহিদ সরে দাঁড়াল, ব্যাগ থেকে 25 টাকা দিয়ে কিনে আনা বোরখা আর হিজাবটা সাফার দিকে এগিয়ে দিল, এগুলো পরে নিন। সাফা, এসব আমি পরব। নাহিদ, এছাড়া উপায় নেই। বাধ্য হয়ে বোরখাটা পরে হিজাব পরে নিল। বাধ্য হয়ে বোরখাটা পরে হিজাব পরে নিল। নাহিদ, মুখের উপর নিকাবটা নামিয়ে নিন। সাফা নিকাব নামিয়ে নাহিদের বাম পাশে হাঁটতে লাগল। কয়েকটা ছেলে সাফাকে খুঁজতে এসে না পেয়ে একজন আরেকজনকে বলছে, সাফা এত তাড়াতাড়ি কোথায় গেল রে? অপরজন, জানি না দোস্ত। আরেকজন, উইয়ে দেখ, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে, মনে হয় ওইটাই সাফা। ধুর গাধা, সাফা হলো স্টাইলিস্ট একটা মেয়ে, আর ওইটা তো বোরখাওয়ালি। পাশে যে ছেলেটা আছে ওইটা ওর হাজব্যান্ড মেবি। তাহলে এখন কি হবে? সাফা তো আমাদের সব খবর জেনে গেছে। চল এই বা দিকের গলিটা দিয়ে খুঁজে দেখি। চল। ছেলেগুলো চলে গেল। সাফা নীরবতা ভেঙে বলল, ধন্যবাদ আপনাকে। নাহিদ, জি শুক্রিয়া। ওরা কারা? আর আপনাকে তারা কেন করছিল? সাফা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমার বন্ধু ছিল। নাহিদ, ছেলে বন্ধু? তা ওরা আপনার ক্ষতি করতে চাইছিল কেন? আর ছেলেটা কে? সাফা, রাফি, ইমতিয়াজ আর শাকিল। নাহিদ, 1 মিনিট, এরা তো আমাকে আর অবন্তিকাকে কিডন্যাপ করেছিল। সাফা, ওরা রিয়ার কথাতে আপনাদেরকে কিডন্যাপ করেছিল। নাহিদ, মানে? আমি রিয়ার কি ক্ষতি করেছিলাম? সাফা, বলছি দাঁড়ান। রিয়া আপনাকে ভালোবাসত আর ইমতিয়াজ পছন্দ করত অবন্তিকা। একদিন ইমতিয়াজ অবন্তিকাকে প্রপোজ করেছিল আর অবন্তিকা রিজেক্ট করে দিয়েছিল। সেই থেকে অবন্তিকার উপরে রাগ জমতে থাকে ইমতিয়াজের। সেই অপমানের শোধ তুলতে চেয়েছিল অনেক দিন ধরে। আর রিয়া যেহেতু আপনাকে পছন্দ করত, তাই আপনাকে নিয়ে একটা প্ল্যান সাজায়, আপনাকে কোথাও আটকে রেখে রিয়ার সাথে আপনার বাজে ছবি তুলে ব্ল্যাকমেইল করে আপনাকে বিয়ে করতে চেয়েছিল। আর ইমতিয়াজও একই ভাবনা ভেবেছিল রিয়াকে বিয়ে করার জন্য। ওরা এই ডিল ফাইনাল করতে পরিত্যক্ত একটা বন্ধ ঘরে আলোচনায় বসেছিল। নাহিদ, আমাদের পচানোর জন্য এই প্ল্যানে রিয়া মার্ডার হলো কি করে? সাফা, আপনাদেরকে আটকে রাখার পর হঠাৎ করেই রিয়ার মন পরিবর্তন হয়ে যায়। আর ও আপনাদেরকে ছেড়ে দিতে চায়। ইমতিয়াজের বাধাকে উপেক্ষা করে যখন ও আপনাদেরকে ছেড়ে দিয়ে মাফ চেয়ে নেয়ার মন স্থির করে, তখনই ইমতিয়াজ ফাইনাল খেলে।
ওর সব বন্ধুরা মিলে রিয়াকে হাউমাউ করে কাঁদতে লাগল। নাহিদ শান্ত হন। সাফা আর ওরা নিজেদের মাঝে এসব নিয়ে কথা বলার এক পর্যায়ে ওরা আমাকে ধরতে আসে। নাহিদ তারপরেরটুকু আমি জানি। সম্মানী লোকের মান আল্লাহ অবশ্যই রাখেন। রিয়া যেই নোংরা পরিকল্পনা করেছিল আমাদেরকে নিয়ে, সেই পরিকল্পনাটা ওর জীবনে বাস্তবে রূপ দিয়েছে স্বয়ং আল্লাহ। তবে আফসোস হচ্ছে ওর জন্য যে নিজের মনকে পরিবর্তন করেছিল কিন্তু সফল হতে পারেনি। চলো থানায়, রিয়া তো শাস্তি পেয়েছে, এবার ওদের শাস্তি হওয়া দরকার। সাফা, আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি, আমাকে প্লিজ মাফ করে দিন। নাহিদ, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক।